সুপ্রভাত জনগণ, আমার নাম অন্তু। ওয়াকিদন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাই এই ভিডিওতে। দিস ইজ মাই ফার্স্ট এভার ভিডিও। আর প্রথম ভিডিও হিসেবে আমি আসলে খুব নার্ভাস এবং খুব এক্সাইটেড। সো এইটা আমি আসলে সামনে যেটা করতে যাচ্ছি তার উপর ইম্প্যাক্ট করতে পারে, অর্থাৎ আমার কথা বলার উপর ইম্প্যাক্ট করতে পারে। তো আমি একজন স্ট্রিট ফটোগ্রাফার। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট স্ট্রিট ফটোগ্রাফি। আর এটা যদি আমি সাকসেসফুল কমপ্লিট করতে পারি, তো আমি নিশ্চয়ই সামনে আরও ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওগুলো আসলে হবে স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে। আমি কিন্তু আসলে স্ট্রিট ফটোগ্রাফার এখনও না। আমি নিজেকে স্ট্রিট ফটোগ্রাফার হিসেবে দাবি করতে পারি না, কারণ আসলে স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ যা করা দরকার সেটা আমি এখনও করি নাই। বাট এইবার আমি একটা জার্নি শুরু করতে যাচ্ছি। সো ওয়েলকাম টু দিস জার্নি, এই জার্নি অফ মি বিইং এ স্ট্রিট ফটোগ্রাফার। আমার আসলে এই পর্যায়ে আমি কেন এরকম একটা ডিসিশন নিলাম, সেটা হচ্ছে যে আমি প্রায় 3 বছর যাবৎ এই ক্যামেরাটা আমার কাছে আছে, কিন্তু এই ক্যামেরা নিয়ে আসলে এই ক্যামেরার পটেনশিয়ালিটিটা আমি কখনোই দেখতে পারি নাই। মানে এটার আসলে সেই রকমভাবে কাজে লাগাইতে পারি নাই, কারণ আমি আসলে একটু একটু লাজুক, একটু ইন্ট্রোভার্ট। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক বেশি অলস। আরেকটা বড় কথা হচ্ছে আমি তো যেটা বলতেছিলাম যে আরেকটা বড় কথা হচ্ছে যে আমি আসলে নিজের ছবি রিভিউ করতে খুব ভয় পাই। রিভিউ করতে ভয় পাই এই কারণে যে আমার কাছে মনে হবে যে আমি আমার ছবিটা তো খুব একটা ভালো হয় নাই, তখন আমি হয়তো নিজে মোটিভেটেড হয়ে যাব। তো এই জন্য আমি আর কি নিজের ছবি নিজে রিভিউ করতে পারি না। তো ফলে যেটা হয় যে আসলে আমি নিজেকে ছাড়াই যেতে পারি না আর কি। আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতেই আমি আমি রয়ে যাই। তো আমি এই জায়গাটা এবার এবার আমি ওভারকাম করতে যাচ্ছি আর কি। এইটাই হচ্ছে এই ভিডিওর মূল কথা, যে এই ভিডিওটা আসলে শুধু আপনাদের জন্যও না, এই ভিডিওটা আমার জন্য। আমি এখন যে রাস্তায় আছি সেখান থেকে যে রায়ের বাজার বধ্যভূমি দেখা যাচ্ছে। তা আমার গন্তব্য রায়ের বাজার বধ্যভূমি না, আমার কোনো গন্তব্য নাই। আমি এই বেড়িবাঁধ, এটা হচ্ছে সদরঘাট টু গাবতলী যাওয়ার বেড়িবাঁধ। তো এই বেড়িবাঁধ দিয়েই আমি হাঁটবো। হাঁটতে হাঁটতে ছবি তুলবো, আর পাশাপাশি আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো আর কি। তো কথা বলার প্রথমে যেটা বলতে হয় যে স্ট্রিট ফটোগ্রাফি কী। স্ট্রিট ফটোগ্রাফি হচ্ছে স্ট্রিটে আপনি যে ছবিগুলো তুলবেন সেটাই। আর এটার উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য আমার কাছ থেকে যদি আপনি জানতে চান, সেটা হচ্ছে এই যে স্ট্রিটে এত কিছু ঘটতেছে, এই যে এই যে মানুষজনের যে যে অনুভূতিগুলা, সে একটু দুঃখিত হচ্ছে, সে একটু আনন্দিত হচ্ছে, এই জিনিসগুলোকে আমি একটু ফুটাই তুলতে চাই। এই জিনিসটাই কি ফটোগ্রাফাররা ফুটাই তুলতে চায়। তো আমি যেহেতু নিজেকে এখন স্ট্রিট ফটোগ্রাফার বলতে চাই না, সো আমি কতটা ফুটাই তুলতে পারবো সেটা আপনাদের উপর আমি দায়িত্ব তাও দিতে চাই না, কারণ আমি জানি যে আমার ছবিগুলো খুব একটা ভালো হবে না। তবে হ্যাঁ, মানে এর মধ্যে এই জার্নির মধ্যেই আমি হয়তোবা যে নিজেকে ছাড়াই যাওয়ার চেষ্টা করে যাব। এইবার আমি খুব ডিটারমাইন্ড। এইবার আমি নিজেকে ফেস করতে চাই, এই যে নিজের ফিয়ারটাকে ফেস করতে চাই, এটাকে এমব্রেস করতে চাই। তো তো সেই জন্যই মূলত এই এরকম এরকম ভ্লগিং স্টাইলে আমি ফটোগ্রাফিটা করব। তবে আজকেরটা একটু ডিফারেন্ট হবেই, নানা কারণে হইতে পারে যে আমি আসলে আজকে মানে অত বেশি কনফিডেন্ট না, ফলে আমার এটা ছবির উপরে ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু মানে লুক এট দিস, দিস ইজ বিউটিফুল। মনে হচ্ছে না একটা গ্রামের রাস্তায় আসছি। এটা ঢাকা সিটি, কিন্তু এই যে একটা গাছ, তার পিছনে কুয়াশা দেখা যাচ্ছে, ঘন কুয়াশা। এখানে আমি দেখি আমি কোনো ভালো স্ন্যাপ পাই কিনা, আমি একটু চেষ্টা করব। রিক্সা টিক্সা যাচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে। তো একটা মানুষ যদি চাদর মুড়ি দিয়ে একটু হেঁটে হেঁটে আসতো তাহলে বোধহয় একটু ভালো লাগতো। না, কোনো ইন্টারেস্টিং সাবজেক্ট আমি পাই নাই, তো আমি জায়গাটা ত্যাগ করি। ইন্টারেস্টিং সাবজেক্ট সাবজেক্ট কিন্তু আসলে সবই। রাস্তায় যখন আমি নামি, তো আমি আসলে সব কিছু আমার কাছে মনে হয়, সাবজেক্ট মনে হয়। যেমন এই লোকটাও কিন্তু একটা সাবজেক্ট হইতে পারতো, যে শীতকালে সেটা জ্যাকেট পরে আসছে।
এই জায়গাটা হচ্ছে রায়ের বাজার কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান। তা এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট কবরস্থান ইন বাংলাদেশ, প্রবাবলি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য লার্জেস্ট। তো এই যে রাস্তার মধ্যে দাঁড়ায় যে আমি ছবিটা তুললাম, এটা কিন্তু একটা টেকনিক। এটা হচ্ছে, এই রাস্তাটাকে বলা হয় লিডিং লাইন। তো এই লিডিং লাইনের সামনে যে সাবজেক্টটা থাকবে, সেটা যদি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট হইতো, তাহলে মনে করেন যে আশেপাশে কোনো ডিস্ট্রাকশন থাকলেও ওই রাস্তার কারণে আপনার অ্যাটেনশনটা সরাসরি যাইতো ওই ওই সাবজেক্টটার উপর। ওয়েট, আমি একটা ছবি তুলি। না, ছবিটা ভালো আসছে না। এখন পর্যন্ত বেশ কয়েকটাই তো ক্লিক করলাম, এর মধ্যে এটা মোটামুটি পছন্দ হয়েছে আমার। তা আমি একটু র্যান্ডমলি হাঁটবো, হেঁটে এই রাস্তাটাই নেই, এই রাস্তাটার মধ্যে মনে হচ্ছে অনেক সাবজেক্ট থাকবে। তো সাবজেক্ট থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, মানে সাবজেক্টকে রেসপেক্ট করা হচ্ছে বড় কথা, একটা বড় কথা আর কি। যে আপনি চাইলে মানে একজন সাবজেক্টকে মানে সাবজেক্টের মতো করেই দেখবেন না, সে আসলে একটা মানুষ, তাকে অবশ্যই রেসপেক্ট করা দায়িত্ব। তো আমি আমার জায়গা থেকে আসলে একটু লুকিয়ে ছবি তোলার চেষ্টা করি, যাতে মানুষজন নিজেকে সাবজেক্ট ভেবে একটু হীনমন্যতায় না ভোগে। আমি জানি না মানুষজন ভোগে কিনা, মানে কেউ যদি ধুম করে এসে আমার ছবি তোলে, এই যে বাচ্চাটা জানলো না আমি তার একেবারে মুখের সামনে এসে একটা ছবি তোলার চেষ্টা করলাম, ছবিটা হইলও না, চলেই গেল। আচ্ছা, আমার আমার আমি যদি মনে করেন এরকম স্ট্রিটে থাকি আর সেই সময় যদি কেউ আমার ছবি তোলে, আমার মনে হয় আমি খুব একটা অকওয়ার্ড ফিল করতাম না, কিন্তু আমি আসলে জানি না যে অন্যরা কী ভাবেন। সো আমি একটু ব্যাপারটা একটু বুঝি, একটু অভ্যস্ত হই ছবিগুলো মানে এই ব্যাপারগুলোর সাথে, তখন বোঝা যাবে যে মানুষজন আসলে কীভাবে আমাকে ওয়েলকাম করতেছে নাকি আমার কাছ থেকে দূরে থাকতে চায়। ও কিউট বেবি। এখন আমি যদি লজ্জা শরম ভুলে এই মেয়েটার মানে এই মহিলাটার বা এই শিশুটার সামনে যে যদি আমি একটা ছবি তুলতে পারতাম, ছবিটা নিশ্চয়ই একটা ভালো ছবি আসতো, কারণ বেবিজ আর অলওয়েজ বিউটিফুল। কিন্তু সেটা পারি নাই। আচ্ছা, পারার দরকারও নাই, আজকে যেহেতু আমি প্রথমেই শুরু করছি। সো আজকে আমার ফটোগ্রাফি স্কিলটা আমি না শো করি, যদিও আমি স্কিলফুল বা স্কিল্ড সেটা এখনই বলবো না, আমি বলতে চাই বাচ্চাগুলো সুন্দর। তাড়াহুড়োর মধ্যে আসলে এরকম জানি না, এটা হয় নাই, হইতে পারতো, ভালো কিছু হইতে পারতো, আর একটু সময় দেওয়া লাগতো। আমি সময়টা আজকে নিচ্ছি না, আমি ভবিষ্যতে হয়তো বা নিব, আর একটু সময় নিয়ে আরেকটু প্রিপেয়ার্ড হয়ে ছবিটা তুলব, ছবিগুলো তোলার চেষ্টা করব। সো আপনারা আমাকে সাজেশন দেন যে কীভাবে নিজেকে আরেকটু মানে ভালো করা যায়। আপনারাও নিশ্চয়ই স্ট্রিট ফটোগ্রাফিতে আগ্রহী বলেই ভিডিওটা দেখতেছেন। সো কমেন্ট সেকশন তো রইলই, আপনারা বলেন। প্লাস আমি আমার নিজের ভিডিও দেখেও শিক্ষা নিতে চাই আর কি, যা কী ভুলগুলো করতেছি। তা আমার ভুলগুলোও নিশ্চয়ই আপনাদের কমন ভুল হইতে পারে, সো আপনারাও শিক্ষা নেন। আজব তো, এই লোককে আমি জীবনে কোনোদিন দেখছি বলে তোমার মনে পড়তেছে না? না, এরকম মুভিং অবস্থায় ছবি আসলে খুব একটা ভালো আসে না। আর আমি আজকে থামবো না, আমি আজকে হাঁটবই। হাঁটতে হাঁটতে যদি, হ্যাঁ, আর একটা ব্যাপার যে আসলে সবসময়
আসলে সব সময় কিন্তু খুব কম্পোজিশন ঠিকঠাক করে ছবি তোলা সম্ভব হয় না, অন্তত স্ট্রিটে না। ফলে আপনি যে প্রত্যেকটা ক্লিকেই যে এক একটা মাস্টারপিস উঠে আসবে বা খুব ভালো ভালো ছবি উঠে আসবে, সেটাও এক্সপেক্ট করা খুব এটা ঠিক হবে না। সেই জায়গায় আমি তো আজকে দেখি আরে তুলতেই পারলাম না। এনিওয়েজ, এটাই ঢাকা শহর, যে এরকম নোংরা আবর্জনার মধ্য দিয়ে হাঁটতে হবে। কিন্তু নোংরা আবর্জনার মধ্যে হাঁটাটা আমরা কতটা ডিজার্ভ করি সেটাও একটা প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। যাই হোক,